এই শাহেদ, তুমি এখানে? আরে অনু যে, কেমন আছো তুমি? হ্যাঁ, এই তো ভালোই আছি। কিন্তু তুমি এখানে কি করছো? এদিকে কোথায় যাচ্ছিলে? আর তোমার এরকম অবস্থা কেন? আর বলো না, এমনি একটু বের হলাম বাহিরে। অনেক বছর যাবৎ বাসা থেকে বের হয় না। আজকে কেন জানি হাঁটতে হাঁটতে চলে এলাম এত দূরে। তারপর তোমার কি অবস্থা এখন? কেমন আছো সব মিলিয়ে? আমি ভালোই আছি, কিন্তু তার আগে আমায় এটা বলো, তোমার এমন অবস্থা কেন? এমন পাগলের মতো হয়েছো কেন? আরে বাদ দাও তো আমার কথা। অনেক কোথায়, অনেক কেমন আছে? তোমরা দুজনের জুটি কিন্তু মাশাআল্লাহ খুব মানিয়েছে। আচ্ছা অনু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? তুমি রাগ করবে না তো? ঠিক আছে, বলো না, কি বলতে চাও? আচ্ছা, অনেক কি তোমায় আমার থেকে বেশি ভালোবাসে? ও কি আমার মতো করে তোমার যত্ন নেয়? ও কি আমার মতো করে তোমার কষ্টে কষ্ট পায়? দেখো শাহেদ, আমি চাই না এই বিষয় নিয়ে কোনো কথা বলতে। এতে তোমার কষ্টটা আরো বেড়ে যাবে। আমি চাই না তুমি আর কোনো কষ্ট পাও। তবে শুধু একটা কথা বলতে চাই তোমাকে, আমি তোমাকে না হারালেও পারতাম। আমি যদি তোমার হয়ে থেকে যেতে পারতাম, তাহলে জীবনটা আজ এমন হতো না। এমন করে বলছো কেন অনু? কি হয়েছে? সবকিছু ঠিকঠাক মতো আছে তো? প্লিজ অনু, কি হয়েছে আমায় একটু খুলে বলো। খুলে বলো প্লিজ। জানো শাহেদ, সবাই বলতো আমি নাকি খুব লাকি, খুব ভাগ্যবতী। ভাগ্য করে অনেকের মতো একটা ছেলেকে পেয়েছি, এমন একটা জীবন সঙ্গী পেয়েছি। কিন্তু ওই যে একটা কথা আছে না, এক মনেতে দুজনের বাস, জীবন করে সর্বনাশ। আমার জীবনেও সর্বনাশ হয়ে গেছে শাহেদ। আমি ভালোবাসলাম তোমায়, আর ঘর বাঁধলাম অন্যজনের সাথে। আমি তোমার সুন্দর জীবনটা নষ্ট করে বাবা মায়ের কথা মতো অন্য আরেকজনকে বিয়ে করে জীবন সাজাতে গিয়ে দেখি সেই জীবনে আমার কোনো জায়গাই নেই। এখন অনেক কোথায় থাকে? জানি না, আমার বিয়ের 2 দিন পরেই অনেক হিয়া নামে একটা মেয়ের সাথে পালিয়ে যায়। এরপর থেকে আর কোনো রকম খোঁজ খবর পাইনি। তাহলে এত কিছু হওয়ার পরেও আমাকে কেউ কিছু জানাওনি কেন? আমি গিয়েছিলাম তোমার কাছে, কিন্তু গিয়ে দেখি আমার দেওয়া আঘাত সইতে না পেরে তুমি সুইসাইড করতে গিয়েছো। ট্রেনের সাথে ধাক্কা খেয়ে রেলওয়ের পাশে পড়েছিলে। হাসপাতালে নেওয়ার পর তুমি কোমায় চলে গিয়েছো 3 বছর। কিন্তু তুমি যখন কোমা থেকে জ্ঞান ফিরে সুস্থ হয়ে উঠলে, তখন আমি খবর পেয়ে ছুটে গিয়েছিলাম তোমার কাছে। কিন্তু তোমার সামনে গিয়ে দাঁড়ানোর সাহস পাইনি। দূর থেকে এক নজর দেখে চলে এসেছি। আমার জন্য একবার তোমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে, তাই আমি চাইনি আমার কারণে তোমার বাকি জীবনটাও আবার শেষ হয়ে যাক। দেখো অনু, আবার সব ঠিক হয়ে যাবে। তুমি আমার কাছে চলে আসো প্লিজ। প্লিজ অনু, আমরা আবার নতুন করে বাঁচার চেষ্টা করি। না শাহেদ, এ হয় না। আমি আর তোমার জীবনটা নষ্ট করতে চাই না। তুমি ভালো থেকো।